আপনারা দেখছেন বিটিভি নিউজ। মহেশতলার বাটা মোড়ে সিপিআইএম বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়ালো। ডায়মন্ড হারবারে বাম সংগঠনগুলির জেলে ভরো কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন সিপিআইএম কর্মীরা। অভিযোগ, সম্প্রতি উড়ালপুলে ওঠার আগেই বিজেপি কর্মীরা বাস আটকে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হাতাহাতিতে গড়ায়। সিপিআইএম তার গণসংগঠনগুলির ডাকে জেল ভরো কর্মসূচি আমাদের জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় ডায়মন্ড হারবারে এই জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই জেল ভরো কর্মসূচিতে যাব বলে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সবাই আমরা বেরিয়েছি। বাটা মোড়ে আমাদের বাস, প্রায় 150-র উপরে আমাদের জমায়েত। হঠাৎ বিজেপির একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে বিজেপির তার গুন্ডা বাহিনী তারাও যাবে ধর্মতলায়। তারা বাটা মোড়ে তাদের বাস নিয়ে দাঁড়িয়ে আমাদের বাসের উপরে সামনে এসে দাঁড়িয়ে বলে এই বাস যাবে না। তখন বলে এই বাস যাবে না, অনেক হয়েছে আর নয়, অনেক সিপিএম হয়েছে। তখন একের পর এক বাসের উপরে চাপড়াতে শুরু করে। তখন আমাদের কর্মী বাহিনীরা নামে, তাদের সাথে কথা বলে এরকম কি হচ্ছে, বলে না অনেক হয়েছে, আমরা যাব এখন, তোমরা সরো। তারা সম্প্রীতির বীজ দিয়ে যাবে, আমাদের বাসও সম্প্রীতির বীজ দিয়ে যাবে। যাই হোক, এটা তৃণমূলের থাকাকালীনও যা করেছে, বিজেপিও সরকারে এসছে, বিজেপিও তাই করেছে। এখন তৃণমূল বিজেপি এক হয়ে গেছে, সব এসে হামলা করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে। প্রতিরোধের মধ্যে দিয়ে পিছু হেঁটেছে। সাধারণ মানুষ এসে বলেছে যে এই ঘটনার তীব্র নিন্দা করেছে, যে এরকম কেন ঘটনা ঘটছে, যেভাবে একটা দল, রাজনৈতিক দল, তারা প্রচারে তারা তাদের কর্মসূচিতে যাবে, তোমরা তোমাদের কর্মসূচিতে যাবে। কিন্তু সরকারে আছে বলে বিজেপি তারা তাদের প্রোগ্রামে যাবে, আর আমরা সিপিআইএম আমরা আমাদের প্রোগ্রামে যাচ্ছি, সেখানে বাধা দিচ্ছে এবং সর্বত্র হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের কর্মীরা নেবে প্রতিরোধ করেছে। প্রতিরোধের মধ্যে দিয়ে ওরা পিছু হেঁটেছে। আমরা আমাদের যে আজকের যে প্রোগ্রাম কর্মসূচি যেখানে অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড হারবারের পথে আমরা যাচ্ছি। আমরা এই প্রতিরোধ করেছি, আগামী দিনেও এই প্রতিরোধ আমরা করব। মহেশতলা থানায় আমরা কমপ্লেন দিতে এসেছি। সকালবেলা তিরঙ্গা যাত্রা কর্মসূচি, আপনারা জানেন এটা সরকারি উদ্যোগে প্রথমবার এরকম একটা কর্মসূচিতে আমরা যোগ দিতে যাচ্ছি, বাসে করে যাচ্ছি। তো বাটা মোড়ের ওখানটা এসে আমাদের কিছু দলীয় কর্মীকে আমরা বাটা মোড় থেকে বাসে তুলবো, সেজন্য আমাদের বাসটা দাঁড়িয়েছে। সেখানটা আমরা বুঝতে পারিনি দুটো ডিআইওয়াফাই নাকি সিপিএম, কী সব সিপিএম টিপিএম, ওইসব ককরোচ জনতা পার্টি, এইসব পার্টির বাস দুটো ওখানে দাঁড়িয়েছিল। বা আমাদের দলীয় কর্মীকে আমরা তুলে নিয়ে আমরা বাসটা ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে যাব। সেরকমভাবে আমরা ওদের বলেছি তোমাদের বাসটা একটু পিছিয়ে নিয়ে যাও, তাহলে আমরা এগিয়ে আমরা চলে যাব। সেখান থেকে আমাদের গলায় এইসব উত্তরীয় দেখতে পেয়ে, গেরুয়া উত্তরীয় দেখতে পেয়ে, মানে দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, মোদি হটাও, তারপর আজাদি, এ দিল মাঙ্গে আজাদি, কত কিছু, সব কিছু অল্প বয়সী ছেলে তারা সেখান থেকে স্লোগান দিচ্ছে। তখন আমাদের বাস থেকে আমাদের সবাই কর্মীরা, দলীয় কর্মীরা রেডে করে নেমে যেতে গিয়ে আমরা তখন প্রতিবাদ করেছি যে দেশ বিরোধী, মোদির বিরোধী এরকম স্লোগান দিচ্ছ কেন, মোদি হটাও এইসব স্লোগান দিচ্ছে কেন দিচ্ছে। এসব বলাতে বচসা হয়, ওখানে কথা কাটাকাটি হয়, এবং কথা কাটাকাটি হওয়াতে আমাদের ছেলেদের সাথে মারতে আসে। এনাকে ঘুষি মেরেছে, ওনার হাতে মেরেছে, ওনার হাত ফচকে একটা ছেলে, অল্প বয়সী ছেলে, ওনার হাত একবারে ফুলে গেছে। আমরা বলেছি যে তোমরা সরে যাও, আমরা আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব। ওরা আটকেছে আমাদের, তখনই আমাদের ছেলেরাও উত্তপ্ত, কথা কাটাকাটি হয়। ইতিমধ্যে আমাদের একজন সেখানে অসুস্থ হয়ে পড়ে, তাকে ধাক্কাধাক্কি করে, অসুস্থ হয়ে পড়ে দীপকদা বলে, তাকে তখন আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা তারপরে আমরা পাশ কাটিয়ে চলে যাই। এছাড়া আমাদের ওই কর্মসূচিতে অংশগ্রহণ করার ছিল বলে আমরা তখন আসতে পারিনি। আমরা ফেরার পথে ওদের নামে কমপ্লেন করে যাচ্ছি।